তাদের নেক্সট টার্গেটই তো আমরা তো একটু আতঙ্কে আছি। আমরা বের হতে পারছি না বাহিরে, আমি স্কুলে যেতে পারছি না তাদের ভয়ে। আমি তো ভিডিও দেখি নাই, আমার সম্পূর্ণটা আমি বোঝাতে পারতেছি না, আমি ভিডিও সহ্য করতে পারবো না, সেজন্য আমি ভিডিও দেখি নাই। আমি জানি না কিভাবে মারা হয়েছে, আমি দেখি নাই, আমাকে দেখতে দেয় নাই, কারণ আমি সহ্য করতে পারবো না, সেজন্য আমি ভিডিও ফুটেজ বা কিছুই দেখি নাই। আমি লাস্ট আমার বাবাকে বাসা থেকে বের হওয়ার সময় দেখছি, আর দেখি নাই, আমি লাস্টটা পর্যন্ত দেখি নাই। আমার বাবা আমাকে লাস্ট যখন বের হবে বাসা থেকে, রাকেশ যে ফোন দিয়ে আমার বাবাকে বের করতে বের হওয়ার আগে আমার বাবাকে বলছে যে বাবা তুমি কোথায় যাও, তো আমার বাবা বলছে আমার একটু কাজ আছে, আমি একটু বের হতেছি, আমি একটু পরে আসতেছি। এইটাই লাস্ট কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। আমাকে অনেক আদর করতো, যা বলার বাহিরে। আমার বাবা বলে যাইছিলাম আমি সরকারের কাছে, ডক্টর ইউনূস এবং তারেক জিয়ার কাছে একটাই দাবি যে আমার বাবার যাতে সুষ্ঠু বিচার হয়, আমার বাবাকে যারা মারছে তাদের সবার যাতে হয়, এবং মাস্টারমাইন্ড যারা বাহির থেকে করছে, কলকাঠি নাড়াইছে, তাদের সবাইকে যাতে ধরা হয়, সবাই যাতে একজনও যাতে না বাঁচে। এছাড়া যাদের নাম কাটা হয়েছে তাদের নাম যাতে যুক্ত করা হয়, গ্রেফতার করা হচ্ছে না তাকে যাতে গ্রেফতার করা হয়, আর চারজনকে বাদ দেওয়া হয়েছে তাদের যেন যুক্ত করা হয় এজাহারে।